তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপেন, আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও আপনারা যারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে যারা এই মে মাসের প্রথম দিকেই কলকাতা হাইকোর্টে আপাতত আমাদের রাজ্যের ওবিসি মামলাটি ওঠার জন্য দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। অলরেডি আপনারা কম বেশি সকলে জেনে গেছেন, আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে গতি আসতে গেলে আগে কিন্তু এই মে মাসের প্রথম সপ্তাহে যে হিয়ারিংটা রয়েছে হাইকোর্টে ওবিসি মামলার, সেই হিয়ারিংটা কিন্তু বিশেষভাবে জরুরি। তাই এই হিয়ারিংয়ের ডেটটা কবে ফিক্সড হচ্ছে, এই হিয়ারিং কবে শুরু হচ্ছে, এই হিয়ারিংয়ে থেকে কী কী খুশির সংবাদ আসার সম্ভাবনা থাকছে, বিষয়গুলো সম্পর্কিত আপডেট জানতে চাইছেন সকলেই। অলরেডি সেই দিকেই নজর রয়েছে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরি প্রার্থীর। অলরেডি কিন্তু আপনারা দেখেছেন যে গত 1 তারিখ পর্যন্ত আপনাদেরকে আমরা যে আপডেট প্রোভাইড করেছি, লাইভ ইনফরমেশন প্রোভাইড করেছি, সেখানে সরাসরিভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে মে মাসের 1 তারিখ পর্যন্ত কোনো হিয়ারিং ডেট কিন্তু উল্লিখিত নেই নেক্সট হিয়ারিং ডেট হিসাবে। অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট বলতে আমাদের এই যে মে মাসের 6 তারিখের যে ডেটটা ফিক্সড করা হয়েছে হিয়ারিংয়ের জন্য, সেই ডেটটা কিন্তু উল্লিখিত নেই। বিষয়টা আপনাদেরকে অলরেডি মে মাসের 1 তারিখও দেখিয়েছি। তবে আজকে দুপুরের পর থেকে বা বিকালের টাইমে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট করেছেন, বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে দেখলাম, সেখানে কিন্তু অনেকেই বলছেন যে এই মুহূর্তে কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নতুন করে কিন্তু মে মাসের 6 তারিখের হিয়ারিং ডেটটা উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আগামী ওবিসি মামলার হিয়ারিং ডেটটা নাকি উল্লেখিত রয়েছে, সেখানে 6 তারিখের ডেটটা নাকি শো হচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই মতামত রেখেছেন, অনেকেই কমেন্ট করেছেন। তাই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আমরা আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম। এই মুহূর্তে কিন্তু আজকে মে মাসের 2 তারিখে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি, এই টাইমে আপনাদেরকে লাইভ আপডেট দেখানোর চেষ্টা করছি যে সত্যি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে রাজ্যের ওবিসি মামলা নিয়ে নেক্সট কোনো হিয়ারিং ডেট বা নেক্সট কোনো আপডেট শো হচ্ছে কিনা, সেটা আমরা এক নজরে দেখে নেব। তাই কোনো ধরনের কোনো টাইম ওয়েস্ট না করে সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে। আমরা কিন্তু রাজ্যের ওবিসি মামলার যে হিয়ারিং পেজ রয়েছে বা হিয়ারিংয়ের যে স্ট্যাটাস পেজ রয়েছে কেসের, সেটাকে কিন্তু ওপেন করে নিয়েছি। দেখুন, কেসের স্ট্যাটাস পেজের মধ্যে যাবতীয় ডিটেলস আপনাদের সামনে কিন্তু শো হচ্ছে এই মুহূর্তে। আপনারা কিন্তু পরিষ্কার দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু হিয়ারিং ডেট যেটা রয়েছে নেক্সট হিয়ারিং ডেট, সেটা 2রা এপ্রিল 2025 তারিখে উল্লেখিত রয়েছে। এই ডেটে হিয়ারিং হয়নি, আপনারা সকলেই জানেন। পরবর্তীতে গত সপ্তাহে কিন্তু আমরা দেখলাম যে মামলাটিকে নতুন করে মেনশন করানো হলো এবং এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু চলতি মে মাসের 6 তারিখের ডেটে পড়েছে, এটা আমরা সকলেই কিন্তু জানি। তবে বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন কেসের স্ট্যাটাস দেখাচ্ছে ডিভিশন বেঞ্চে এটি পেন্ডিং পর্যায়ে রয়েছে। নেক্সট হিয়ারিং ডেট সেই 2রা এপ্রিল 2025 তারিখের বিগত ডেটটাই কিন্তু শো হচ্ছে। আপকামিং যে আমাদের মে মাসের 6 তারিখের ডেট এখানে উল্লিখিত হওয়ার কথা ছিল, সেটা এখনও পর্যন্ত আজকে যে টাইমে ভিডিও ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত কিন্তু অ্যাপলেট সাইডে উল্লিখিত নেই। সেটা কিন্তু আপনারা আরও একবার ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করুন। আমরা আরও ক্লিয়ার ইনফরমেশন নেওয়ার জন্য চলে আসবো একটু নিচের দিকে, দেখে নেওয়ার চেষ্টা করব কেসের যে ডেলি লিস্ট রয়েছে বা ডেলি কেসের স্ট্যাটাস পেজ যেটা রয়েছে সেটাকে দেখার চেষ্টা করব। দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেলি লিস্টের মধ্যে 12/3/2025 তারিখের লাস্ট আপডেট রয়েছে। সেই ডেটে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছি হিয়ারিং ডেট উল্লেখ করা হয়েছিল কত তারিখে, নেক্সট হিয়ারিং ডেট হিসাবে 2/4/2025 তারিখ। তবে এই 2/4/2025 তারিখের ডেটে হিয়ারিং হয়নি, সেটা সকলেই জানেন। পরবর্তীতে এই হিয়ারিং ডেটটা চেঞ্জ করে কিন্তু এসছে মে মাসের 6 তারিখের ডেট। তবে সেই মে মাসের 6 তারিখের ডেটটা আজকে এখন পর্যন্ত কিন্তু উল্লেখ নেই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে। বিষয়টা ভালো করে জেনে নিন। আপনারা অনেকে এই বিষয় নিয়ে কমেন্ট করেছিলেন যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে নাকি নতুন করে ডেট উল্লিখিত হয়েছে। আজকে মে মাসের 2 তারিখ যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি, এই টাইম পর্যন্ত কিন্তু কোনো উল্লেখ নেই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই 6 তারিখের ডেট সম্পর্কে। তো তাহলে কি 6 তারিখে হিয়ারিং হবে না? অবশ্যই 6 তারিখে হিয়ারিং হবে। হিয়ারিং ডেট ফিক্সড রয়েছে, এটা অফিসিয়াল আনঅফিসিয়াল সব মাধ্যম থেকে খবর এসছে। তবে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এই 6 তারিখের ডেট সম্পর্কে কোনো নেক্সট হিয়ারিং আপডেট উল্লেখ নেই। তো এইটুকুই আপনাদের দেখানোর ছিল। অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন আমাদেরকে, সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কমেন্টের সত্যতা যাচাই করার চেষ্টা করলাম। অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, সেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝতে পারলেন। তো আবারও এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।